হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমিও কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। তবে হ্যাঁ, গলার অবস্থা তেমন একটা ভালো এখনও নেই। তো যেই অবস্থায় আছি না কেন, ওই অবস্থায় আলহামদুলিল্লাহ সেই অবস্থায় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আজকে যাব একটা বিয়েতে, সেই কারণে কিন্তু দেখো এখন রেডি হওয়ার পালা। সব কাজবাজ কিন্তু একদম কমপ্লিট করে ছান করেই কিন্তু ঘরে এসে বাবুকে আগে রেডি করিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো আমার বাবুকে এখন রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হব। তা না হলে অনেকটাই এখন দুষ্টু করবে, আর আমি যখন রেডি হতে চাই তখন বারবার কান্না করবে, আমাকে রেডি করে দাও, আমাকে এটা লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও। সে কারণে তো দেখো কোথাও গেলে পরে এত বাহানা আর এত কথা, কেমন দুষ্টু করছে। ওই যে দেখো কী যে বলছে আমাকে, আমি নিজেও জানি না। তাকে কিন্তু সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছি, জামা শুধু পরিয়ে দিলাম। তারপরে কিন্তু আমাদের সবাইকে বললাম এখন আমার রেডি হওয়ার পালা। তো রেডি হওয়ার থেকে বাড়িতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একবারই কিন্তু চলে এসেছি টোটো করে। এই যে দেখো বিয়েতে এখানে তো কনেকে কিন্তু এখনই ঘর থেকে বের করালো বসার জন্য, আর আমরা ভেবেছি যে আগের থেকে মানে হলুদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা এসেছি প্রায় 2:30টার দিকে, এখন বাজে ওই 2:30-3টের মতো। তো এখন মানে বসাচ্ছে আর কি। সো দেখো এই যে কনেকে এখন বসাই দিল, আর এই যে সেটাতে এই কি বলে এটাকে আমি জানি না, তবে ঠিক মতো এই যে কনের মাও দিল। সবাই কান্নাকাটি অনেক করছে, আর যেহেতু ছোট মেয়ে বাড়ির, সে কারণে কিন্তু সবারই মন মেজাজ ভালো না, অনেকটাই সবারই খারাপ। কারণ ছোট মেয়েকে বিদায় দিবে, অনেক বোন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই কান্নাকাটি বেশ করতেছে। তারপরে আমরা কিন্তু এখানে বসে আছি, আর ওইদিকে আমার জান, তারপরে শাশুড়ি মা, ওনারা ওইদিকে বসে আছে, আমি এই সাইডে বসে চেয়ার নিয়ে। জানোই তো কোথাও গেলে পরে এতটা ভিড় হয়, আর আমাদের গ্রাম এলাকায় একটু বেশি হইচই, মানে হলুদ দেওয়া নিয়ে আর কি। তো এখন কিন্তু হলুদ দেওয়া চলতেছে। রাতেও আসবো, রাতেও একটু তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু আমরা একটু লেটেই গেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো দেখো এখন কিন্তু হলুদ দেওয়ার পালা, সবাই হলুদ দিচ্ছে এক এক করে। তারপরে কিন্তু এত চিল্লাহাল্লা, এত অত্যাচার, সবাই সবাইকে লাগাই দিচ্ছে, সেই অত্যাচার করে ঘুরতেছে। আমি কিন্তু একদম যাইনি ওখানে, কাছে কাছে গেলেই আমাকেও লাগাই দেবে, আর বাবু অনেক কান্নাকাটি করবে, সে কারণে কিন্তু এদিকে বাচ্চাদেরকে দেখো একদম পুরো রং খেলা শুরু করে দিয়েছে। আসলে আমাদের গ্রামে অনেকটাই মজা হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক মজা করি। সো যেহেতু আমার শরীর ভালো না, এখন আমাকে ভেজা দিলে আমার শরীরটা একদম ভালো না, ছান করতে পারবো না। তো দেখো ওইদিকে সবাই সবাইকে এত পরিমাণ লাগাই দিচ্ছে, এই যে দেখো একদম মাথায় সম্পূর্ণ একটা প্যাকেটে ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে কনের জিজু আর কি, ওর বড় বোনের বর। সো একে একে কিন্তু সব কিছু হয়ে গেল, আর মানে এখন কনেকে উঠিয়ে নিয়ে যাবে। তার আগেই দেখো সবাই কীভাবে দুষ্টু করছে, ওখানে আছে, আমরা বাইরে আসলাম। এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি, আমার স্কুল ফ্রেন্ড, বোনও বলতে পারো, ফ্রেন্ড একদম স্কুল ফ্রেন্ড। তো ওদের বাড়ি যাচ্ছি, ওখান থেকে আমরা চা খেয়ে, মানে চা করতে দিচ্ছে, আমি একটু সেমাই খেয়ে চলে আসলাম আবার এখানে একটু নিয়মগুলো দেখার জন্য। এদিকে দেখো অনেক হলুদ যে বাচ্চা আর কি, তাকে দিয়ে অনেক নিয়মকানুন করানো হচ্ছে। আমি আসলাম আম্মুকে ডাকতে, কারণ আমরা সেমাই খাওয়ার পরে আর ওই আমার ফ্রেন্ড আবার চা নিয়ে আসলো, আমার বান্ধবী, তাদের ঘরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু ওদের বাড়ি আসছি ভাবলাম ওদের ঘরে একটু নিয়ে নিই, একটা স্মৃতি থাকবে যে ওদের ঘরে আসছি আর কি। সো দেখো এখানে কিন্তু সবাই এখন বসে আছে, আমার শাশুড়ি মা আসছে, যা আসছে। গাইস চলে আসলাম বাড়ি, আর এখন মানে একটু রেস্ট নিতে হবে, কল থেকে পানি আনতে হবে, যেগুলো কাজ আছে, বাট মানে যেগুলো কাজ আর কি করে রাখা যায় সেরকম কোনো কাজ আছে, তো সেই কাজগুলো করেই তারপরেই যাব। তো এখন একটু রেস্ট নিই, বাবুকেও ঘুম পাঠাতে হবে, নাহলে রাতে তো ওর ঘুম পাবে, সেই কারণে ভাবলাম ওকে একটু ঘুম পাঠিয়ে নিই। তো দেখো চলে এসেছি, তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করি। তো এখন আমি রাখি, পরে আবার দেখা হচ্ছে। গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো তখন আমার কীরকম গলার অবস্থা ছিল আর কি, ভিডিও যেদিন করেছি। তো দেখো এখন কিন্তু চলে আসলাম রাতে, আর এই যে সুন্দর মতো করে গেটটাও সাজানো হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজনও এসে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে। অনেকজনের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, আর আমরা কিন্তু এখনই ঢুকলাম। ওই যে দেখো কনেকে কত সুন্দর লাগতেছে, আর কনের দিদি বোন বসে আছে তার সঙ্গে, আর এদিকে কিন্তু বাড়ির মধ্যে একটু বসেছিলাম, তারপরেই কিন্তু একটু পরেই চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। আর বাবুকে দেখো, ওকে ক্যামেরা নিতে গিয়েই ও কীরকম করছে। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমি একটা শাড়ি পরেছি একদম হালকা কালারের, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। বোনের সঙ্গে 2-4টা ফটো উঠে নিলাম, বোনকে বললাম এদিকে একটু দেখো। সো এখন কিন্তু ফটো উঠেই শেষ।